এবং আল্লাহ বলেন, এই মানুষ, জমিনের মধ্যে আমি মানুষের জন্য খানার আয়োজন করেছি। ভিন্ন ভিন্ন প্রাণীকেও আল্লাহ খানা দেন। একটা কুকুরের খানাও আল্লাহ ব্যবস্থা করেছেন, একটা গরুর খানাও আল্লাহ আয়োজন করেছেন, গর্তের পিপিলিকার খানাও আমার আল্লাহ দান করেন, মানুষেরও আল্লাহ খানা দেন। তবে মানুষের খানাটা হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ খানা এবং পিওর খানা, হালাল খানা। আল্লাহ বলেন, এরে মানুষ, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ বড় শ্রেষ্ঠ করলাম। আবার এই মানুষের ভেতরে একের তুলনায় অন্যকে আরো মর্যাদাশীল করলাম। যেমন সারা দুনিয়াতে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ বড় শ্রেষ্ঠ, আবার এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আবার এই মুমিনদের ভেতরে যারা আম্বিয়ায়ে কেরাম তারা আরো শ্রেষ্ঠ। আম্বিয়ায়ে কেরামদের থেকে সর্বশ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর জমিনের মধ্যে যত নবীর উম্মত, আখিরি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে মর্যাদাশীল করেছেন। এক কথায় আখিরি নবীর উম্মতের মতো দামি কোনো মানুষের জমিনের মধ্যে নাই। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা তারা আরো আল্লাহর কাছে দামি। কোরআন ওর ইলমওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা, আমলের মধ্যে যাদের ইখলাসওয়ালা, আল্লাহর কাছে তাদের মতো দামি আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, এই সম্মান জমিনের মধ্যে যদি টিকাইয়া তোমার জীবন যাপন করতে চাও এবং এই সম্মানের সাথে যদি তুমি কবরে যেতে চাও, হাসরের ময়দানে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহ এতটাই দয়াময়, তোমার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি দুইটা ব্যবস্থা দিয়ে দিলাম। প্রথম ব্যবস্থার নাম হলো আল্লাহর দেওয়া প্রতিনিধি দল। দ্বিতীয় ব্যবস্থার নাম হলো আল্লাহর দেওয়া কিতাব। প্রথমটা হলো রিজালুল্লাহ, দ্বিতীয়টা হলো কিতাবুল্লাহ। আল্লাহর দেওয়া প্রতিনিধি দল, দ্বিতীয়টা হলো আল্লাহর দেয়া কিতাব। প্রতিনিধিদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেয়া সমস্ত কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম।